গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই যে গরম গেঞ্জিটা পরে নিয়েছি, ঠান্ডা পড়ে গেছে। এই দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা লাগছে। সকাল সকাল উঠে এই যে গেঞ্জিটা গায়ে দিয়ে নিলাম, গায়ে দিয়ে নিয়ে সব কাজকর্ম করে ফেলেছি, হাফ কাজকর্ম, আর কিছুটা কাজকর্ম বাকি আছে। তো ছেলে বেরোবে জন্য আমি ছেলের জন্য রুটি, বাঁধাকপির ঘন্ট, ডাল করেছি, আর ডিম করব পরে ভেবেছিলাম। তো ছেলে এখন যেতে পারবে কিনা জানি না, যে বৃষ্টি শুরু হয়েছে চলুন দেখাই আপনাদেরকে। বাইরে হচ্ছে বৃষ্টি, আশা করছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানকার মতো। দেখুন, আর এই দেখুন আকাশের অবস্থা। আজকে বৃষ্টি কমবে কিনা জানি না, আকাশ তো প্রচণ্ড মেঘলা করে আছে। একজন ছাতা নিয়ে যাচ্ছে দোকান থেকে, দেখুন। হাওয়াও দিচ্ছে, বৃষ্টির সঙ্গে হাওয়া ঠান্ডা ফেলে দিয়েছে। আর দেখুন কি জোরে জোরে জল পড়ছে। এই দেখুন কিরকম চুইয়ে চুইয়ে জল পড়ছে, এই যে এই ফুটোটা দিয়ে। আপনাদের দাদা ভাই গতকাল রাতে আলনা গুছিয়েছে, আমাকে অনেকটা হেল্প করেছে গোছানোতে। কারণ আমি তো রান্নাঘরে ছিলাম, আর আগের দিন আমাকে অনেক কিছু করে রাখতে হয়, এগিয়ে রাখতে হয়। কারণ ছেলের আবার সকালবেলা উঠে ছেলে বেরিয়ে যায়, ও কাজে ডিউটিতে যায়। তো এই জন্য আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর কাপড়গুলো সব শুকিয়েছিল, আলনার উপরে রেখেছিলাম যে পরে এসে ভাঁজ করবো। তা আপনাদের দাদাভাই বললো যে আমি গুছিয়ে দিচ্ছি সুন্দর করে। তো চলুন দেখাই আপনাদের দাদাভাই রান্না গোছানো। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এই দেখুন আমার আলনা গোছানো, আপনারা তো আগে দেখেছেন, এবারে নতুন ধরনের একটু আলনা গোছানো দেখুন। খুব সুন্দর করে গুছিয়েছে, আপনারাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আলনা গোছানো। আর আপনাদের যদি আলনা গোছানোর কাউকে প্রয়োজন হয় আমার নম্বরে যোগাযোগ করবেন, ওনাকে পাঠিয়ে দেব, আপনাদের বাড়ির আলনা গুছিয়ে দিয়ে চলে আসবে। দেখেছেন কত সুন্দর গুছিয়েছে, আমার কাজ কতটা এগিয়ে দিয়েছে। আমি একটা নৌকা বানালাম কাগজের, বানিয়ে যে এখানটায় ছেড়েছি। এই দেখুন গামলাটার মধ্যে, গামলাটা জল হয়েছে। এই যে নৌকাটা কি সুন্দর ছেড়ে দিয়েছি, জলের মধ্যে ভাসছে। ছোটোবেলার মতো, ছোটোবেলায় আমরা কত নৌকা বানিয়ে বানিয়ে এরকম জলের মধ্যে ভাসিয়ে দিতাম, সব কালার করে করে দিতাম নৌকাগুলো। এক একটা নৌকা এক এক কালারের। দেখুন সুন্দর ভাসছে। কে কে আমার মতন এরকম নৌকা বানাতেন ছোটবেলায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা এত বৃষ্টি শব্দ যে ভয়েসই শোনা যাবে না। এই যে প্রচন্ড বৃষ্টি নেমেছে, আর এই চালে কোনো শব্দ শোনা যায় না। আর এই যে করছি রান্না, ডিমের কারি বানাচ্ছি, আর ডাল সম্বাদ দিলাম রসুন দিয়ে। এত মুসলধারে বৃষ্টি হচ্ছে, কমার কোনো নাম নেই। মানে যত বেলা হচ্ছে তত অপকার হয়ে আসছে, আর বৃষ্টি আরও মুসলধারে হচ্ছে। আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, রান্না কমপ্লিট। সকালে করেছিলাম বাঁধাকপির ঘন্ট, আর ডাল, আর ডিমের কারি, আর ভাত। এই হলো আজকে রান্না বান্না। আর ছেলের জন্য রুটি করেছিলাম। আর এই যে ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। ছেলে তো যেতে পারলো না, কারণ টোটো নেই, পাচ্ছে না। এই যে দেখুন অবস্থাটা কি, দেখুন কত জল জমে গেছে, বৃষ্টি কমার কোনো নামই নেই। কি অবস্থা। তো গতকাল এক বালতি কাপড় কাচা হয়েছিল, মেলার জায়গা নেই, বৃষ্টি পড়েই চলছে, যে কাপড়গুলো সব রয়ে গেছে। তো এবারে এই যে ছেলের টিফিন বক্সগুলো বের করে নিচ্ছি, কারণ ও নিয়ে যাবে বলে এখানে রুটি আর বাঁধাকপির তরকারি দিয়েছিলাম, যে রুটি দিয়ে খাবে বলে। তো যেহেতু যাওয়া হলো না, তো বের করে রাখছি, দুপুরবেলা ও রুটিই খাবে। আর ডিমের কারি আর ডাল করলাম, সেগুলো দিয়েও হয়ে যাবে ওর খাবার। আর এত বৃষ্টির শব্দ ঘরটার মধ্যে শুনতেই পাবেন, কত জোরে বৃষ্টির শব্দ হচ্ছে। মানে পরে ভয়েস দিচ্ছি
তা না হলে কোনো বন্ধুরা, যতক্ষণ বৃষ্টি না কমে এই কাপড়গুলোকে এখন ভাঁজ করে নেব, কারণ এতগুলো কাপড় ধুয়ে শুকানো হয়েছে। এই যে হালনাটা ততক্ষণ গুছিয়ে ফেলবো, তারপরে গ্যাস ট্যাস মুছে বাকি কাজ বাইরেরগুলো পরে করে একদম স্নান করে পুজো দিয়ে দেবো। তো এগুলো একটু ভাঁজ করে নিই। বন্ধুরা, এই যে আলনা গোছানো কমপ্লিট, গুছিয়ে ফেলেছি আলনাটা। আর বাদ বাকি এই যে এখানে ভাঁজ করে রেখেছি, এগুলো সব তুলতে হবে, এতগুলো কাপড়। আর এখানে আছে তুলো, সিনথেটিক তুলো, এই যে এটা টেডি বিয়ারের। এখন আমার ছেলে টেডি বিয়ারের মধ্যে তুলো দিয়ে টেডি বিয়ারটাকে তৈরি করছে। টেডি বিয়ার মানে এটা কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, নোংরা হয়েছিল জন্য সব তুলো বের করে, তো এখন তুলো ভরে টেডি বিয়ারটাকে এখন এই যে টেডিটা বানাচ্ছে মানে তৈরি করছে তুলো দিয়ে, ফোলাচ্ছে এটাকে, হাত পা বডি সব ফোলানো হচ্ছে। এতদিন ছিল শুধু চামড়া, আর এখন এটাকে ফোলানো হচ্ছে তুলো দিয়ে দিয়ে। তৈরি হয়ে গেলে তারপর আপনাদের দেখাবো আবার। বন্ধুরা অপারেশন কমপ্লিট হয়ে গেছে। পেশেন্ট এখন অচৈতন্য আছে, কিছুক্ষণ পরে পেশেন্টের জ্ঞান আসবে। তো এই যে জ্ঞান এসে গেছে, আর পেশেন্ট একদম লাফালাফি শুরু করে দিয়েছে। দেখুন কিভাবে লাফাচ্ছে, পেশেন্ট সুস্থ সবল হয়ে গেছে। এবারে পেশেন্টকে বেডে বসিয়ে দেওয়া হলো। এই দেখুন একদম বাড়ি যাওয়ার জন্য তৈরি পেশেন্ট। আর কয়েকদিনে না খেয়ে খেয়ে একদম মোটাসোটা হয়ে গেছে, প্রচণ্ড মোটা হয়ে গেছে। আর ওজনটা যা বেড়েছে না, এত ওজন থাকা ঠিক না। দেখুন কি ওজন, বাবা প্রচণ্ড ওজন বেড়ে গেছে কয়েকদিনে। এখন এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম রুটি, ডাল, এখানে ডিমের কারি আর বাঁধাকপির ঘন্ট। এটা খাবে এখন ও দুপুরবেলা। তো বন্ধুরা, এখন গ্যাসটা মুছে ফেললাম এই যে পরিষ্কার করে। এখনও বৃষ্টি পড়ছে, এক ফোঁটাও থামছে না বৃষ্টি। কি করব, বসে থেকে তো লাভ নেই, এগুলো কাজ করতেই হবে। আর এই যে কতগুলো এখানে বাসন মাজলাম, এখানে ওই যে কতগুলো মেজে রেখেছি। আর এখন স্নান করে পুজো দিয়ে দেব। তো পুজোর কাজের মধ্যে শুধু ফুলটা তোলা হয়েছে, মানে জবা ফুলগুলো তুলে রাখা হয়েছে, আর এখনও সাদা ফুল তুলতে হবে। পুজোর বাসন মাজা টাজা কিচ্ছু হয়নি, সব করতে হবে, ঘর মোছা, বাসন মাজা। তো এগুলো তো সব বাইরে গিয়ে করতে হয়, একদম ভিজেই যাব, যতই ছাতা নিয়ে করি না কেন ভিজেই যাব এগুলো করতে। তো ভাবছি একবারে এগুলো করে স্নান করে নেব, স্নান করে পুজোটা দিয়ে দেবো। পুজোর জল টল আনতেও ভিজতে হয়। একটু যদি বৃষ্টিটা বন্ধ হতো না, আমার সুবিধা হতো পুজোটা দিতে। কিন্তু বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, এটাই হয়ে গেছে প্রবলেম। দেখা যাক কী হয়। আর বেলাও অনেকটা হয়ে গেছে, 1টা বাজে। এরপরে যদি স্নান করি না, ঠান্ডা লেগে যাবে। তো কিছু করার নেই, ভিজলে ভিজতেই হবে, ভিজেই দিতে হবে পুজোটা। তো এইদিকে রান্নাঘরে কাজ কমপ্লিট, ছেলেকেও খেতে দিয়ে দিলাম। তো ছেলে টিফিনে যে রুটি তরকারিটা নিচ্ছিল সেটাই বললো খেয়ে ফেলবে। আর দুপুরে রুটি খেতে খেতে না ওর অভ্যাস হয়ে গেছে, কারণ ভাতও আছে, ভাতও করেছি। রুটি, বাঁধাকপির ঘন্ট, ডাল, ডিমের কারি এগুলো দিয়েই খেলো এখন। আর আমি খিচুড়ি খেয়েছি সকালে, গতকাল করেছিলাম, সেই খিচুড়িটা খেলাম সকালবেলা। পেট ভরাই আছে আমার, একটু দেরি করে খেয়েছি। তো এখন দুপুরে দেখা যাক কখন খাই, নাকি পেট ভরা থাকলে আর হয়তো ভাত খাবো না, তাহলে একটু চাটা করে অন্য কিছু দিয়ে খেয়ে নেবো। দেখা যাক, এখনও তো সময় আছে। তো এখন যাই, স্নানটা করে পুজোটা দিয়ে দিই। এই দেখুন গতকাল রাতের বৃষ্টিতে এই যে কেমন জল জমে গেছে বাড়ির সামনে, দেখুন কতটা জল হয়েছে। বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না।
বাজে 2টো, আর পুজো টুজো দিয়ে এলাম। এত বৃষ্টি কমেই না, এখনও পড়ছে কিন্তু আগের থেকে এখন একটু কমেছে। এতক্ষণ একদম মুষলধারে। আর এই যে চুলটা পুরো বৃষ্টির জলে ভিজে গেছে, বাসন মাজতে, ফুল তুলতে, আর পুজো দিয়ে যে তুলসী মঞ্চে জল ফুল দিয়ে এলাম, পুরো ভিজে গেছি একদম। চুলটা ছেড়ে দিলাম এখন একটু, যে শুকোক। আর বৃষ্টির জল মাথায় থাকলে না ঠান্ডা লেগে যায়, একটু গামছা দিয়ে যে মুছে নিলাম চুলটা। আর এখনও খিদে পাইনি, জানি না কখন খাবো। তো ছেলের তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে বসে আছি। আর চুলটা পাখা চালানো যাচ্ছে না, কারণ ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা, বৃষ্টিতে একদম কুলকুল হয়ে গেছে। এখন এভাবেই চুলটাকে শুকোতে হবে। আর বৃষ্টির ফোঁটাগুলো এত ঠান্ডা লাগছিল না। পুজো দিতেও তো কতটা সময় লাগে, পুজোর কাজকর্ম সেরে তারপরে পুজো দিতে হয়। তো দেখা যাক কখন খাই, খিদে পেলে তারপরে খাবো। আর ভাত খেতে ইচ্ছে না করলে একটু চা বানিয়ে অন্য কিছু দিয়ে খেয়ে নেবো।